Hello viewers, আসসালামু আলাইকুম and welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। দেখেন আমাদের রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে আম্মু এই যে নলা মাছ আনছে। নলা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না হবে। এপাশে আম্মু ডাটা কেটে সিদ্ধ করছে। আর এদিকে লুই বা অনেকে বটবটি ভাজি বলে, ভাজি করা হবে। আর এদিকে আম্মু সব কিছু কাইটা নিছে, যে আম্মু পান খেয়ে মাছ কাটবে। এদিকে ডাল ভাত এগুলো রান্না হয়ে গেছে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই পাশে ভাজি বসানোর জন্য শুকনো মরিচ বাগারে দিব। এই জন্য আমি এখানে আসলাম শুকনো মরিচ থেকে। এই মরিচগুলো আমার আম্মু গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে। এগুলো কাঁচা মরিচ নিয়ে আসছিল, তো এখন এগুলো শুকাইতেছে। রোদে শ্রেণীতে শুকাইছে, এখন আবার জালিতে করে রোদে দিয়ে রাখছে ভালোভাবে শুকানোর জন্য। আমি নেওয়ার সময় পড়ে গেছে। এপাশে যে কড়াই বসাই দিই ভাজির জন্য। এখন দিয়ে দেব না তেল, শুকনো মরিচ আর তেল দিয়ে দেব। শুকনো মরিচটা ভালোভাবে লাল লাল করে ভাজা হলে তারপরে এক এক করে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। এখন এই যে দিয়ে দেব পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, তারপর আমি একবারে দিয়ে দেব বটবটি ভাজির জন্য, কিছু কাঁচামরিচ, এতে বটবটি ভাজি। এখন এই যে আম্মু রান্না করতেছে, আমি বসাই দিচ্ছি মাছ। এখন আম্মু ভালোভাবে আর এই যে পাশে আম্মু তরকারি বসাই দিছে ডাটা দিয়ে নলা মাছ। এখন এই যে মশলা কষানোর পরে ডাটাটা কষাই নিব। ডাটাটা দিয়ে দিতেছে। এখন ভালোভাবে আবার এই মশলা আর এই ডাটা একসাথে ভালোভাবে কষাই নিব, যাতে সমস্ত মশলা ডাটার মধ্যে ভিজে, লবণ মশলা। আর পরে দিয়ে দিলে কি হয়, এটা খেতে ভালো লাগে না, পানসা পানসা লাগে। ডাটা তরকারি এমনিতে একটু পানসা, তো ভালোভাবে কষায় দিয়ে দিলে গরম পানি, ওটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে যে আম্মু মাছ কাইটা ধুয়ে নিছে, ভাজার জন্য মশলা দিতেছে। এখন ভাজা বসাই দিব। ভাজার জন্য কড়াইটা একদম ভালোভাবে ঝাওয়াই নিতেছে যেন মাছটি না ধরে। যে এক এক করে আমরা এখন মাছ দিয়ে দিবে ভাজার জন্য। এখন আম্মু রান্না করতেছে, তো তাই আম্মুর রান্নার রেসিপি শেয়ার করতেছে, যে আমার আম্মু কীভাবে রান্নাবান্না করে। যখন আমি আমাদের বাসায় যাব তখন আমি আমার রান্নাবান্না শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই দেখবেন আর আমার পাশে থাকবেন। এই পাশে যে তরকারি বসানো হয়েছে আর এই পাশে মাছ ভাজা হইতেছে। গ্যাস আছে, এই জন্য দুই চুলায় আম্মু রান্না করতেছে। আর এই দেখুন তরকারিটা আমাদের শেষ পর্যায়ে হয়ে আসছে। আম্মু ধনিয়া পাতা দিয়ে দিছে। এখন এই যে আমি ঘরে যাবো। দেখেন আমার মেয়ে কী করতেছে, শুয়ে শুয়ে খুন খুন করতেছে। আমি ওর পাশে নাই কেন, এখন আসছে মতন হাসতে আসছে। মানে আমি যখনই কাজ করবো ওর পাশে বসে থাকবো। আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার। আমি খেয়ে নিতেছি বটবটি ভাজি দিয়ে প্রথম, তারপরে তরকারি দিয়ে খাবো। আপনাদের কার কার কোন ভাজি ভালো লাগে আমাকে জানাবেন খেতে। আমার মোটামুটি সব খাবারই আমি খাই। অবশ্য বিয়ের আগেই আমি অনেক খাবার বাছতাম, কিন্তু এখন আল্লাহর মতো সব খাবারই খাই। সবজি, শাক সবজি, তরকারি সবই খাই। এখন সব খাওয়া শিখছি। আর এই যে পাশে আমি তরকারি নিয়ে নিছি, একসাথে ডাল নিয়ে নিছি। ডাল দিয়ে একসাথে ভাত খাবো। মাছের মাথা দিছে আম্মু, যে মাছের মাথাটা যেন আমিই খাই। অন্য পাশে আব্বু আম্মু খেতে বসছে এবং আমিও খেতে বসছি। আমার ছোট বোন আর আমার মেয়ে আছে পাশে বসে আছে।
ডাঁটা তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, আর আমডাল সাথে। এটা হচ্ছে সন্ধ্যার আমার মেয়ে আর মোহনার নাস্তা। ওরা স্যুপ নুডলস খেতে চাইছিল, এই জন্য ওদের স্যুপ নুডলস রান্না করে দিছি খাওয়ার জন্য। এখানে আছে যে মুস্কান, আমার মেয়ে আর মুস্কানের একটা ফ্রেন্ড, পাশে সাবমেট, ওরা একসাথে খাইতেছে। আর এখানে আমি একটু খাইলাম, ভালোই লাগে স্যুপ নুডলস খেতে। আর অন্য পাশে হচ্ছে, আর এটা হচ্ছে মূলত আমার নাস্তা। আমি অনেক হালিম লাভার, আমার অনেক হালিম পছন্দ। তাই আমি বলছিলাম আব্বুরে হালিম আনার কথা, এই জন্য আব্বু আমার হালিম এনে দিচ্ছে, আমি হালিম খাইতেছি। এখানে অবশেষে বৃষ্টির দেখা দিল। যা বৃষ্টি কি যেন অন্যদিকে কদিন বৃষ্টি হয়েছে, কিন্তু ঢাকায় কিন্তু কোনো বৃষ্টি হয়নি। আজকে ফার্স্ট হইতেছে বৃষ্টিটা, তা দেখতে খুবই ভালো লাগতেছিল। এই জন্য আমি জানলা দিয়ে ভিডিও করতেছিলাম। আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। বাই, আল্লাহ হাফেজ।